মানুষের রূহগুলো কবজ করে নেবে, সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে, আর কারা বেঁচে আছে। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো আমি কবজ করেছি। ও রব্বুল আলামিন, এখন শুধু বাকি আছে জিন জাতিরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, যাও যাও পৃথিবীতে চলে যাও, সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করে নিয়ে আসো। জিন জাতিরাও বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন জাতিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবে, সমস্ত জিন জাতিদেরকে রূহ কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও রাব্বুল আলামিন, আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করেছি। ও মালিক, এবার শুধু বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, ইয়া মালাকুল মাউত, যাও যাও সমস্ত শয়তানদের রূহ কবজ করে নিয়ে আসো, শয়তানরাও বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শয়তানদের রূহ কবজ করে নেবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো আমি কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো আমি কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহ আমি কবজ করেছি। এইবার শুধু বাকি আছে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেবে, ইয়া মালাকুল মাউত, যাও যাও সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নাও। মালাকুল মাউত সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নেবে, ফেরেশতারাও বেঁচে থাকবে না। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষকে, সমস্ত মানুষের রূহগুলো আমি কবজ করেছি। ও মালিক আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো আমি কবজ করেছি। শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহ কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করেছি। এইবার শুধু বাকি আছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি আজরাইল। আমরা এই চার ভাই শুধু জীবিত আছি, আর সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবে, ইয়া মালাকুল মাউত, যাও যাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাও কবজ করে নিয়ে আসো। জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো, মিকাইলের রূহটাও কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাও কবজ করে নেবেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মাউত, বলো বলো আর কারা জীবিত আছে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো মানুষের রূহ কবজ করেছি। আপনার হুকুম মতো জিন জাতির রূহগুলো
কবজ করেছি, আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহ কবজ করেছি। শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করেছি। আমার বাকি 3 ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করেছি। আর কেউ বেঁচে নাই, এখন শুধু আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত, তুমি তো পৃথিবীর সবারই রূহ কবজ করেছো, মানুষের রূহ কবজ করেছো, জিনদের রূহ কবজ করেছো, শয়তানদের রূহ কবজ করেছো, সমস্ত ফেরেশতাদের রূহগুলো তো তুমি কবজ করেছো। এইবার তোমার নিজের রূহটা তুমি নিজে কবজ করে নাও। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না, কারো কোনো বাহাদুরিও থাকবে না। থাকবে? কারো বাহাদুরি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব মাটির সঙ্গে মিশে যাবে। একে একে যখন সবার রূহ কবজ করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে আজরাইল, তুমি তো সবার রূহগুলো কবজ করে নিয়ে আসো, এইবার তোমার নিজের রূহটা তুমি নিজে কবজ করে নাও, বের করে নাও। এই কথা শোনার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উজুর ধরে কান্না শুরু করে দিবেন, উজুর ধরে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে, মালাকুল মাউত, কান্না করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দেওয়া এই যে জন্মালেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে, সকল জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, কান্না করিও না, জন্মালেই মৃত্যুবরণ করতে হবে, আমি আল্লাহর দেওয়া বিধান এইটাই। তুমি তো সবার রূহ কবজ করেছো, তোমার নিজের রূহটাও কবজ করে নাও। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, ওই আরাফ নামের জায়গায় গিয়ে দাঁড়াও, ওই জায়গায় গিয়ে দাঁড়াইয়া তোমার নিজের রূহটা তুমি কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরাফ নামের জায়গায় গিয়ে দাঁড়াবে। ওই জায়গায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে, মালিক, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবার রূহ কবজ করার পরে, সকলের রূহ কবজ করার পরে একদিন আমি আজরাইলকেও মরতে হবে, যদি আমি এইটা পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে, আমাকে সৃষ্টি করার আগে যদি আমি জানতাম, এই দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপনার কাছে মাফ চেয়ে নিতাম। আপনার কাছে আমি আজরাইল, আপনার কাছে আমি মাফ চেয়ে নিতাম, যদি জানতাম যে সকলের রূহ কবজ করার পর, সবাইকে মারার পর আমি আজরাইলকে একদিন আমার রূহটা নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি এই দায়িত্বের ব্যাপারে, এই বিশাল দায়িত্বের ব্যাপার থেকে আমি আপনার কাছে মাফ চেয়ে নিতাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলবার কান্না করে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল, কোনো কথা নয়, তাড়াতাড়ি তোমার রূহটা কবজ করে নাও। সেই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা যখন নিজে বের করে নেবে, এমন এক বিকট আওয়াজ হবে, এত জোরে চিল্লাইবে, এত জোরে বিকট আওয়াজ দিয়ে তার রূহটা তিনি কবজ করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নিজের জানটা নিজে কবজ করবে, যে আওয়াজটা ওই দিন হবে,
ওই দিন যে চিল্লাইনিটা দেবে, ওই দিন যে বিকট আওয়াজটা হবে, ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ যদি কান দিয়ে শুনতে পেত, সমস্ত মানুষের কান ফেটে রক্ত বের হয়ে সমস্ত মানুষ ওই জায়গায় মরে পড়ে থাকতো। এমন জোরে সেই দিন আজরাইল আলাইহিস সালাম এত জোরে বিকট আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালামও কি মারা যাবে, সবাই কি হয়ে যাবে, মারা যাবে। মানুষ শেষ হয়ে গেছে, জিনদেরও রূহ কবজ শেষ, শয়তানরাও মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। আজরাইল, মিকাইল, ইসরাফিল সবাই রূহ কবজ করা হয়ে যাবে, সবাই মারা যাবে। আর কেউ থাকলো পৃথিবীতে? আর কেউ থাকলো? সবাই শেষ, মানুষ শেষ, জিনজাতি শেষ, শয়তান শেষ, ফেরেশতারা সবাই শেষ, সবাই মারা যাবে। শুধু একমাত্র থাকবেন তিনি কে? আল্লাহ তাআলার কি মরণ আছে? আছে? তিনি অক্ষয়, তার কোনো মরণ নাই। তিনি একক, তার কোনো শরীক নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাই যখন মারা যাবে, ফেরেশতারাও যখন মারা যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলবে, এ পৃথিবী, এ পৃথিবী, কই রে তোমার এত রাজা বাদশারা কোথায়? যেই রাজা বাদশারা ক্ষমতার দাপটে তাদের নিজের পা গুলো জমিনে পড়তো না। এ পৃথিবী, কই রে তোর বড় বড় অট্টালিকাগুলো আজকে কোথায়? কই রে তোর বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ডাক দিয়ে বলে, পৃথিবী, কই রে তোর রাজা বাদশারা, কই রে তোর স্বৈরা শাসকেরা, যারা মানুষের উপর অত্যাচার করেছে, ক্ষমতার দাপটে মানুষকে অন্যায়ভাবে মেরেছে, অন্যায়ভাবে অত্যাচার করেছে, আজকে তারা কোথায়? যাদের ক্ষমতার দাপটে নিজের পাগুলো মুনায় জমিনে পড়তো না, আজকে তারা কোথায়? কোনো আওয়াজ নাই, কেউ নাই, কোনো আওয়াজ নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা নিজেই আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, নিজের প্রশংসা নিজেই করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যে পৃথিবী, আজকে ক্ষমতা কোনো রাজার নাই, আজকে ক্ষমতা কোনো বাদশার নাই, আজকে ক্ষমতা কোনো সরকারের নাই, আজকে ক্ষমতা কোনো স্বৈরা শাসকের নাই। আজকে একমাত্র ক্ষমতা যারা জানাতেন, তার নাম কি? তার নাম কি? আল্লাহ তাআলা বলবেন, আজকে কারো ক্ষমতা নাই, আজকে একমাত্র ক্ষমতা চলবে আমি আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার আচার শুরু করে দেবেন কিয়ামতের ময়দানে। সমস্ত মানুষদেরকে 50,000 বছর, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার বছর? কয় হাজার বছর? 50,000 বছর। এইটা দুনিয়ার 50,000 বছর নয়, এটা আখিরাতের 50,000 বছর। দুনিয়াতে 1,000 বছর একদিন, আর কিয়ামতের দিন 50,000 বছর কি একদিন, আর ওখানকার কি, ওখানকার 1 বছর, ওখানকার একদিন। ওই রকম অবস্থায় 50,000 বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। কাল কিয়ামতের ময়দানে ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে যেই সূর্যটা দেখা যায়, ও কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা গলে তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার আচার শুরু করে দেবেন। কি জান্নাতীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। সেই দিনে তো ভয়ানক দিন হবে। মানুষ ওই গরমের তাপে মানুষের মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের পায়ের নিচে তামা হয়ে যাবে, মানুষ পা রাখার মতো কোনো জায়গা পাবে না।
এমন ভয়ানক দিন হবে, ওই দিনে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের বিচার আচার করবেন। যারা মানুষকে অত্যাচার করেছে, মানুষকে জুলুম করেছে, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, হাজার 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 টাকা লুটপাট করেছে, এই সমস্ত স্বৈরা শাসকদের কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচার আচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমাদের মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাই এইভাবে মারা যাবে। কাল কিয়ামতের ময়দানে সবার বিচার আচার এইভাবেই শুরু হবে, কেউ পালাইতে পারবে না। যে যেমন আমল করবে সে তেমন কি জান্নাতে যাবে, যার আমল থাকবে খারাপ তারা কই যাবে? জাহান্নামের মধ্যে। তা আপনি কি আমি কি জাহান্নামে যাইতে চাই? জাহান্নামে যাইতে চাই? আমাদের সকলের মনের আশা কি আমরা জান্নাতে যাব। তা জান্নাতে যাইতে গেলে আমল আছে, আল্লাহ তাআলা হুকুম